আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকে আমরা শিখব সূরাতুল ইখলাস এবং আমরা জানব সূরাতুল ইখলাসের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন, আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আচ্ছা আপু, আমরা অমুখাপেক্ষী বলতে কি বুঝি? অমুখাপেক্ষী মানে হলো আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলার কারো থেকে কিছু চাওয়ার প্রয়োজন হয় না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শ্রোতা, এখন আমরা প্রিয় আতিফা আপুর কণ্ঠে সূরাতুল ইখলাস সম্পূর্ণভাবে শুনব এবং সেই অনুযায়ী শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার আগামী পর্বে সূরাতুল ফালাকের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।